ঢাকা শহরে যানজটের কারণে প্রতিদিন ৮২ লাখ ঘন্টা কাজের সময় নষ্ট হয়। আপনি যদি এই ঘন্টাকে বছরে কনভার্ট করেন তাহলে প্রতিদিন প্রায় ৯৩৫ বছর করে পিছিয়ে যাচ্ছি আমরা এই ট্রাফিক জ্যামের কারণে। যে ট্রাফিক জ্যামের অবস্থা দিনকে দিন আরো শোচনীয় হয়ে যাচ্ছে। যে দুরবস্থা সৃষ্টির অন্যতম প্রধান কারণ কি হচ্ছে ব্যাটারি চালিত রিক্সা। বাট আপনি কি জানেন হঠাৎ করে কেন এত ব্যাটারি চালিত রিক্সা ঢাকায় ঢুকলো? আমরা সবাই এটা মানতে বাধ্য যে নিষিদ্ধ এই ব্যাটারি চালিত রিক্সা রাজধানী ঢাকার সড়কে একটা বিস্ফোরণে পরিণত হয়েছে। সকাল থেকে রাত পর্যন্ত প্রচুর সংখ্যক ব্যাটারি চালিত রিক্সা চলাচল করে। এসব রিক্সা চালককে সড়কের কোনো নিয়ম মানতে দেখা যায় না, মাঝে মধ্যে দ্রুত গতিতে উল্টো পথে চলাচল করতেও দেখা যায়। ফলে সড়কের যান চলাচলের স্বাভাবিক গতি ব্যাহত হচ্ছে এবং ঘটছে দুর্ঘটনা। আপনাকে একটা পরিসংখ্যান বলি, ঢাকাতে বর্তমানে ৮ লাখ ব্যাটারি চালিত রিক্সা ও ইজি বাইক রয়েছে এবং এগুলো কেন বাড়লো সেই বিষয়ে ঢাকা পোস্টের একটি প্রতিবেদনে জানা যায় ছাত্র আন্দোলনের সময় বিগত সরকার সর্বোচ্চ পর্যায় থেকে ব্যাটারি চালিত রিক্সাকে ঢাকার প্রধান সড়কে চলাচলের জন্য ছাড়পত্র দেওয়া হয়েছিল। যেন আন্দোলনে এই যে অনেক সময় গণপরিবহন বন্ধ থাকতো সেটার প্রভাব যেন সাধারণ মানুষ টের না পায়। এন্ড এরপর থেকেই ঢুকতে শুরু করে ঢাকাতে এই ব্যাটারি চালিত রিক্সা। এন্ড এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে যে অনেক বিশেষজ্ঞদের মতে এই ৮ লাখ ব্যাটারি চালিত রিক্সা এন্ড ইজি বাইক নিয়ন্ত্রণ করার মতো ট্রাফিক পুলিশও নাই ঢাকাতে। কোন সিগন্যালে যদি ২০০ ব্যাটারি চালিত রিক্সা থাকে তাহলে সেখানে ট্রাফিক পুলিশ থাকে মাত্র ২ থেকে ৩ জন, যেটা দিয়ে ট্যাকেল দেওয়া আসলে সম্ভব না। যদিও এখন ৩০০ জন শিক্ষার্থী ট্রাফিক নিয়ন্ত্রণে মাঠে নেমেছে, যেটা পরে ৬০০ জনে পরিণত হবে, যাদেরকে ডেইলি ৫০০ টাকা সম্মানের ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়েছে। কিন্তু যেই শহরে বর্তমানে বৈধ প্যাডেল রিক্সা রয়েছে প্রায় ৪ লাখের মতো, এছাড়া অবৈধ ব্যাটারি চালিত রিক্সা এন্ড ইজি বাইক প্রায় ৮ লাখের মতো, তার উপর যেখানে ১,৩৪,০০০ অ্যাপস ভিত্তিক যানবাহন এবং ১২ লাখ মোটর সাইকেল রয়েছে, এর সঙ্গে যুক্ত হয়েছে রেজিস্ট্রেশন ভুক্ত ২৫ লাখ যানবাহন, সেখানে ট্রাফিক নিয়ন্ত্রণে এই জনবল আসলে ইফেক্টিভ কিনা সেটা নিয়েও প্রশ্ন থাকে। এছাড়া অনেক বিশেষজ্ঞরা এটাও বলছে যে বিগত সরকার উন্নয়নের পরিকল্পনা হিসেবে যে ফ্লাইওভার বানিয়েছে সেটাও ট্রাফিক জ্যাম বাড়ার অন্যতম কারণ। বিকজ ঢাকা শহরের মতো ঘনবসতিপূর্ণ জায়গায় এমন ফ্লাইওভার বানালে ছোট ছোট যানবাহন পরিবহনের সংখ্যা বাড়বে, গণপরিবহনে জামায়াত কমবে, যার ফলে ছোট যানবাহন মানে মোটর সাইকেলের চাপে রাস্তায় ট্রাফিকের চাপ বাড়বে। অ্যান্ড সেটাই হচ্ছে বর্তমানে ঢাকার রাস্তায় বহুগুণে মোটর সাইকেল রয়েছে। অ্যান্ড কুড়িল থেকে পল্টন পর্যন্ত সড়কের উপর কমপক্ষে ১০ থেকে ১৫টি অস্থায়ী মোটর সাইকেল স্ট্যান্ড রয়েছে, যেখান থেকে মোটর সাইকেল চালকেরা চুক্তিভিত্তিক রাইড শেয়ারিং এ যাত্রী ওঠান। এখন প্রশ্ন হলো, সব দোষ কি তাহলে এই ব্যাটারি চালিত রিক্সার নাকি কম সংখ্যক ট্রাফিক পুলিশের? মোটর সাইকেলের জন্য কি এসব হচ্ছে নাকি এসব হচ্ছে এই ফ্লাইওভারের জন্য? সাধারণ মানুষ কি দুধে ধোয়া তুলসী পাতা? না, ট্রাফিক নিয়ন্ত্রণের সংশ্লিষ্টরা বলছে এটা সত্যি যে সরকার পতনের পর অনেক ট্রাফিক পুলিশ আগের মতো তৎপর হয়ে দায়িত্ব পালন করছে না সব জায়গায়, কিন্তু এটাও মানতে হবে লোকজনকে ভুল ধরিয়ে দিলে তারা উল্টো ট্রাফিককে তেড়ে আসে। উল্টো দিক দিয়ে আসলেও কিছু বলা যাবে না তাদেরকে। এবং এই কারণে অনেক বিশেষজ্ঞদের মতে মানুষ যদি নিজ থেকে আইন না মানে তাহলে ঢাকা শহরের ট্রাফিক নিয়ন্ত্রণে আরো ১ লাখ পুলিশ সড়কে নামলেও কোনো কাজে আসবে না। আইন ও ট্রাফিক শৃঙ্খলার প্রতি মানুষের ন্যূনতম শ্রদ্ধা থাকতে হবে।